নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ হাই স্কুলে। সেখানে কিন্তু বিভিন্ন স্কুলের উচ্চ মাধ্যমিকের যে সেই সিট পড়েছে, সেই সিটের পাশাপাশি আরামবাগ গার্লস স্কুলেরও সিট পড়েছে। দেখাচ্ছে এখন কিন্তু কোথায় কি সিট পড়েছে সেই ছাত্রীরা কিন্তু দেখছে একদম বোর্ডে কোথায় কি সিটটা পড়েছে, তারা কিন্তু দেখছে। এবং প্রায় আরামবাগ মহকুমায় কিন্তু 18টি সেন্টার রয়েছে। এই উচ্চ মাধ্যমিকের 18টি কিন্তু সেন্টার হয়েছে। এখানে দেখাচ্ছি ছাত্রীরা কিন্তু প্রচুর ভিড় জমিয়েছে এবং একদম বলা চলে আর কিছুক্ষণের পর কিন্তু পরীক্ষা শুরু হবে। আমরা জানতে পারি বলছি বা যাই হোক বলবেন, এখন সবাই টেনশনে আছে। এখন কেউ অ্যাডমিট দেখছে, দেখাচ্ছি অনেকে কিন্তু অ্যাডমিট দেখছে। বলছি কত নম্বরের পরীক্ষা তোমাদের? যাই হোক ওরা বলবে না এখন এই মুহূর্তে, তারা কিন্তু খুব টেনশনে আছে। দেখছে কোনখানে কি সিট পড়েছে সেটাও আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। দেখতেই পাচ্ছেন আরামবাগ গার্লস স্কুলের কিন্তু ছাত্রী এরা। দেখাচ্ছি এখানে কিন্তু ছেলেরাও এসেছে, ছাত্রছাত্রীদের ভিড় বলা চলে। কিছুক্ষণ পর কিন্তু পরীক্ষা শুরু হবে। আজকে বাংলা পরীক্ষা, এটা আমরা জানতে পেরেছি। আরামবাগ মহকুমায় কিন্তু মোট 18টি পরীক্ষা কেন্দ্র হয়েছে। আরামবাগ মহকুমায় কিন্তু মোট 18টি পরীক্ষা কেন্দ্র হয়েছে। সাব ভেন্যু কিন্তু আছে আরো 8টি। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে কিভাবে যে চেকিং হচ্ছে কি হচ্ছে সমস্ত কিছু আমরা দেখাবো। এখানে দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু ব্যাগপত্র রাখা হচ্ছে। পুলিশ কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। দেখাচ্ছি ছবিটা আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। এখানে কিন্তু ব্যাগ রেখে তারপর কিন্তু প্রবেশ করা হচ্ছে, কিন্তু সার্চ করা হচ্ছে। সামনে কিন্তু সার্চ করা হচ্ছে এবং সেই ছবিটাও আমরা তুলে ধরবো আপনাদের সরাসরি লাইভে। দেখাচ্ছি কিভাবে সার্চ করে ঢোকানো হচ্ছে। দেখাচ্ছি ছবিটা এবং চেকিং চলছে। দেখতে পাচ্ছেন সার্চ চলছে এই মুহূর্তে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কিন্তু সার্চ চলছে। দেখতে পাচ্ছেন বলছি আজকে কি পরীক্ষা সেটা নিয়ে একটু টেস্ট হচ্ছে প্রথম বছর, যেহেতু সেটা বেঙ্গলি। কত নম্বরে পরীক্ষা? 40 মার্কস। 10টা থেকে 12টা। এর আগে তো আমরা 11-এ 2টো সেমিস্টার দিয়েছি আর 12-এ একটা সেমিস্টার দিয়েছি। সোজা কিছুই হয়নি, একই লাগছে, একটু নার্ভাস হয়ে আছি। ঈশা ভট্টাচার্য, আর্টস। কোন স্কুলে? আরামবাগ গার্লস হাই স্কুল। আগে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হতো, এখন কিন্তু সেমিস্টার সিস্টেম হওয়ার জন্য কিন্তু অনেক নাম্বার কমে গেছে। যেটা জানতে পারলাম 40 নম্বরের পরীক্ষা, খুব বেশি না 40 নম্বরের পরীক্ষা। সেটাই বিষয়, 40 নম্বরের পরীক্ষা। অনেকেই কিন্তু টেনশনে আছে। একদম চূড়ান্ত
পর্যায়ে চলে এসেছে, সেই জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী খুব তাড়াতাড়ি করছে এবং তাদের সেন্টারে ঢুকতে হবে, সেই কারণে দেখাচ্ছি সরাসরি লাইভে, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। বলছি তোমাদের কত নম্বরের আজকে 40। এর আগে কি পরীক্ষা হয়েছে? হ্যাঁ হয়ে কটা সেমিস্টারে হচ্ছে এখন? 2 সেমিস্টার, 2তে 4টে মোট 4টে। আমরা আরো বেশ কিছু ছাত্রীর সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে কথা বলবো, কিন্তু অবশ্যই তারা একটু নার্ভাস আছে, তাতেও কথা বলার চেষ্টা করব। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। কোথাও কি পরীক্ষাটা মনে হচ্ছে সহজ হয়ে গেছে আগের থেকে? আগে তো 100 নম্বরের পরীক্ষা। হ্যাঁ আগে ধাপে ধাপে হচ্ছে, তো এইবারে সব তো বড় প্রশ্ন, সেই জন্য। এর আগে কতগুলো পরীক্ষা হয়েছে? এর আগে টোটাল হচ্ছে 4টে সেমিস্টার, 11, 12, তার মধ্যে থেকে 12-এ হচ্ছে 3rd সেমিস্টার হয়েছে, আর এখন 4th সেমিস্টার হচ্ছে। আজকে বাংলা, মানে কোন সাবজেক্ট? আর্টস না কমার্স? আর্টস। সুস্মিতা মহন্ত। হ্যাঁ, আজ বাংলা আমাদের প্রথম পরীক্ষা। বয়েজ স্কুলে সিট করেছে, আমরা গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। তো ভয় লাগছে না? হ্যাঁ, একটু একটু তো ভয় লাগছে। তো ভয়টা বড় কোয়েশ্চেন না, শর্ট কোয়েশ্চেন তো কিছু থাকছে না, সবই এবার বড় কোয়েশ্চেন। এবার ওটাই একটু নাম্বারটা 40 নাম্বারের এক্সাম, কোয়েশ্চেনও কম থাকবে, খুব বেশি থাকবে না। বড় কোয়েশ্চেন 10, 5 এরকম নাম্বারে থাকবে। এমসিকিউ তো কিছু থাকছে না, কারণ এমসিকিউ পরীক্ষা হয়ে গিয়েছে। 10টা থেকে 12টা। প্রিপারেশন কেমন আছে? প্রিপারেশন বাংলা তো মোটামুটি ভালোই আছে। টেনশন তো ইংলিশটা নিয়ে, কারণ ওটা একটু বড় কোয়েশ্চেন, ইংলিশে কি করে লেখা যাবে, ওটা একটু টেনশন, তাছাড়া আর কিছু না। সাইদা খাতুন। 40 নম্বরের পরীক্ষা হবে, সেই কারণে কিন্তু তারা টেনশনে আছে, বড় কোশ্চেন আছে, সেই কারণে তারা বলছে খুবই টেনশনের মধ্যে আছি। যেহেতু 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে, এমনটাই কিন্তু দাবি করছে যে ছাত্রীরা। এখানে কিন্তু ইতিমধ্যেই এখানে দেখাচ্ছি সার্চ কিন্তু ভালো রকম হচ্ছে, কিভাবে সার্চ করা হচ্ছে, আরো একবার দেখাচ্ছি আপনাদের। যারা আগে পরীক্ষা দিয়েছেন, যারা লাইভ দেখছেন, তারা বলুন, মানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা, যেহেতু 40 নম্বরের পরীক্ষা, বিগত দিনে বহু বছর আগে দেখা গিয়েছিল উচ্চ মাধ্যমিক 2টি করে পেপার ছিল, 200 নম্বরের পরীক্ষা হতো, তারপর 100 নম্বর, তারপর কিন্তু এখন সেমিস্টার সিস্টেম হয়ে যাওয়ার কারণে, অনেকগুলি সেমিস্টার হওয়ার কারণে পার্ট বাই পার্ট হয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা দেখাচ্ছি ছবিটা। স্যার, কোথাও কি মনে হচ্ছে পরীক্ষাটা আগের থেকে অনেক সোজা হয়ে গেল? না, পরীক্ষাটা সোজা হয়নি। পরীক্ষার গঠনতন্ত্রটা অনেকটা আধুনিকীকরণ হয়েছে। এই যে এবারে যেটা করা হয়েছে যে কোনো লুজ সিট থাকছে না, একটা খাতার মধ্যেই ছেলেদিকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ছেলেরা এই যে সতর্ক হয়ে যাচ্ছে যে আমাকে একদম টু দা পয়েন্টে উত্তর দিতে হবে, তাদের এখন থেকে এই যে পরিকল্পনা, এরপর তখন যারা উচ্চ মেধার বা উচ্চ পরীক্ষা যখন দেবে, নিট, জেইই মেন, তখন কিন্তু একদম শর্ট অ্যান্সার থাকবে। এই যে ওএমআর এর পরীক্ষাটা, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ যেটা 3rd সেমিস্টারে হয়েছে। মানে উচ্চ মাধ্যমিক কাউন্সিল দারুণভাবে আধুনিকীকরণের চেষ্টা করছে, যে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যাতে উচ্চ মাধ্যমিকটা সাযুজ্য হয়, বা মানে তাদের সঙ্গে যেন মেলবন্ধন হয়। এটা 4th সেমিস্টার। আজকে অনেক পরীক্ষা আছে, 4th সেমিস্টার আছে, যারা ওল্ড পরীক্ষার্থী আছে তাদের পরীক্ষা আছে, তারপরে যারা 3rd সেমিস্টারে যারা ব্যাক পেয়েছিল তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে। আজকে আমাদের পরীক্ষা আছে, যেমন যারা বাংলা পরীক্ষা দেবে তাদের 40 নম্বর,
ওএমআরে যারা পরীক্ষা দেবে তাদের 40 নম্বর, এইভাবে ভাগ করা আছে। ওএমআরে যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিল অথচ কোনো সাবজেক্টে তাদের ফেল আছে, সেই ক্যান্ডিডেটরা কিন্তু ওএমআরে পরীক্ষা দেবে। মহকুমাটা আমি বলতে পারবো না, আমাদের এখানে আছে 567 জন আছে। আর হ্যাঁ, আমাদের এখানে হাট বসন্তপুর আছে, চাঁদুর হাই স্কুল আছে, আরামবাগ গার্লস আছে, সালেপুর আছে, করুই পিসি সেন আছে, নির্ভয়পুর বাদলপানা স্কুল আছে। আমার আন্ডারে দুটো ভেনু, একটা হচ্ছে জয়রামপুর নেতাজি, সেখানে আমার আরামবাগ হাই স্কুলের ছাত্ররা যাচ্ছে, আর নূতনাঙ্গা আসছে, এছাড়া আছে আরামবাগ গার্লস। মোট আমাদের এখানে আরামবাগে আমার দুটো, 18টা ভেনু আছে। এই যে পরীক্ষা হচ্ছে, আবার রেজাল্ট বেরোবে, উচ্চ মাধ্যমিকে তো আরামবাগ হাই স্কুলের একটা যথেষ্ট সুনাম আছে, কি মনে হচ্ছে ছাত্ররা এবারে কতটা কনফিডেন্সের মধ্যে পরীক্ষা দিতে গেছে? আমাদের ছাত্ররা প্রতিবারই আমাদের মুখ উজ্জ্বল করেছে, এবারও আমাদের সেই প্রত্যাশা আছে। তবে থার্ড সেমিস্টারটা যেহেতু এখন আধুনিকীকরণ হওয়ার জন্য আমাদের বেশ কিছু ভালো ছাত্র কিছু নম্বরে পিছিয়ে আছে, তো ফোর্থ সেমিস্টারে তারা আশা করি সেরকম ভালো সাফল্য এনে রাজ্যবাসীর কাছে আরামবাগের মুখ উজ্জ্বল করবে। আমরা এতক্ষণ কথা বললাম আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের সাথে। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। একের পর এক ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার হলের দিকে এগোচ্ছে এবং তাদেরকে কিন্তু সার্চ করে ঢোকানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। ব্যাগ কিন্তু একদম দূরে রাখা হচ্ছে, সেখান থেকে কিন্তু শুধুমাত্র পেন, পিচবোর্ড, স্কেল এইসব নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। দেখাচ্ছে ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে কিন্তু আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।